সেই তওবাকে তওবা নাসুহা বলে, যেই তওবা বান্দা একবার করার পর দ্বিতীয়বার গুনাহ করতে পারে না। তওবা তাকে নসিহত করে যে তুমি গুনাহ করো না, আল্লাহ তোমাকে মাফ করছে। এই জন্য এই তওবার নাম কি? তওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ। নাসুন থেকে নাসুহা, আল্লাতী তানসাহুল ইবাদ, আল্লাযী তানসাহুত তাইবিন। যেই তওবা কবুল হয়ে যায়, তখন বান্দা গুনার কাজ করতে গেলে তওবা তাকে বাধা দেয়। পিছের লোকরা বুঝে না, এই জন্য সুবহানাল্লাহ বলে না। তওবা ডিফেন্স দেয়, বান্দা আল্লাহ তো তোমারে মাফ করছে, তা আবার গুনাহ করো কেন? এই তওবাকে বলে তওবায়ে নাসুহা। বলেন সুবহানাল্লাহ। তিনটি শর্ত তওবায় থাকলেই সে তওবা তওবা নাসুহা হবে। কয়টি? আমি বলছি, তার আগে যে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের কোন নবীর উম্মতকে তওবার ক্ষেত্রে এত সুযোগ দেন নাই, তওবার ক্ষেত্রে এত বেশি আল্লাহ দয়া করেন নাই। আল্লাহ আপন আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ওনার উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ যে তওবা দিয়েছেন, পূর্বে কাউকে এত সুন্দর সহজ তওবা দেন নাই। সুবহানাল্লাহ। পূর্বের তওবা ছিল কঠিন। কি ছিল? হাদিস শরীফে পাওয়া যায়, পূর্ববর্তী নবীদের উম্মত রাতে যে যে জিনা করত, চুরি করত, ডাকাতি করত, খুন করত, তার দরজায় লেখা হয়ে যেত যে ফুলান ইবনু ফুলান কদ জানা ফিল লাইল, কদ সারাকা ফিল লাইল, কদ কাতালা নাফসান। অর্থাৎ যে যে গুনাহ করত রাতের অন্ধকারে, দিনে মানুষ দেখতে পেত, দিনে মানুষ, অর্থাৎ তার দরজায় লেখা উঠত এ লোকটি জিনা করছে, এ লোকটি মানুষ হত্যা করছে, এ লোকটি গুনার কাজ করছে, সব ফাঁস হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মাদীকে এমন একটি তওবা দিলেন, তার গুনাহগুলো সব আল্লাহ গোপন রাখেন। মৃত্যুর আগেও যদি একবার সে তওবা করে নিতে পারে, দুনিয়াও তার গুনাহ গোপন, আখিরাতও গোপন, আল্লাহ তারে নিষ্পাপ করে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। কিন্তু আফসোস, আমরা মুসলমান রাসূলুল্লাহর যে উম্মত হতে পেরেছি, নিজেদের দাম, মান, মর্যাদা কিছুই জানি না। জানি আমাদের তো দাম কেন? সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদীর এত দাম, তার একটাই কারণ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। কিন্তু নিজেদের দাম নিজেরা বুঝি না, এই জন্য কম পয়সায় আমরা বিক্রি হই। ঠিক না? একটি জিনিসের অনেক দাম, কিন্তু দামটা যদি না বুঝেন, আপনি কি দাম রাখতে পারবেন? আর নেলসন ম্যান্ডেলা যে কমিশন করছে, ওটা ধার করছিল বাইবেল থেকে। কিসের থেকে? যেটা তওবা না, ভণ্ডামি। এটা কি? আমার দেশের ট্রুথ কমিশন হলো কি, যারা চোরা কারবারি, কালোবাজারি, পয়সাগুলোর ট্যাক্স দেয় নাই, ওদের টাকা কালো। ট্রুথ কমিশনের কাছে যাবে, তারা শতকরা 33% কেটে তার টাকা সাদা বানায় দিবে। যেই লুটেরা, চাঁদাবাজ, সন্ত্রাসীরা আমার বাংলার মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করেছে, ট্রুথ কমিশনকে কে ক্ষমতা দিয়েছে সেই অবৈধ টাকাকে বৈধতা দেবার? কিয়ামত তক তা বৈধ টাকা হতে পারে না। না, এত সহজ কালো টাকা সাদা বানাই দিবে ট্রুথ কমিশন। ওই যে পুরোহিতের মতো মাথায় হাত বুলায় কি করবে? তওবা করায় দিবে। এই তওবা আমার দেশে যারা দায়িত্বে বসে, কাণ্ড জ্ঞানহীন এই ভণ্ড নেতাগুলো আল্লাহর কোরআন চর্চা করে না,
বিজাতির মতাদর্শের দিকে তাকিয়ে থাকে। যদি তা না হতো তো বাইবেল থেকে নেলসন ম্যান্ডেলা যে ট্রুথ কমিশন তৈরি করেছে তার অনুকরণ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে হতো না। এদেশের ব্যক্তি সমাজ রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে মুসলমান আল্লাহর কোরআনকে অনুসরণ করবে। কোন বিকৃত ধর্মমত নয়, কোন মিথ্যাশ্রিত ধর্মগ্রন্থ নয়, কোন ডেসপারেট আদর্শচ্যুত কোন নেতার অনুসরণ মুসলমান করবে না। কেন করে? আমরা যে উম্মতে মুহাম্মদী এই দামটা আমরা জানি না। এই জন্য অল্প পয়সায় কি করি? ইসলামের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে বেঈমানি করি, আর নিজেরা বিক্রি হই। এতদিন জানতাম ভেড়া বকরির দামে, তিতা শেষে শুনলাম পোল্ট্রি মুরগির দামে। ঠিক কিনা? আমার ভাইরা, ইসলাম যে তওবা দিয়েছে, তওবা নাসুহা, এই তওবার মূল হলো গুনাহগার আত্মসমর্পণ করবে কার কাছে? জোরে বলেন। সে মস্তক নত করে রাতের অন্ধকারে সেজদায় চলে যাবে নামাজে, কিংবা দুটো হাত তুলে বলবে, আল্লাহ বিগত দিনে যে গুনাহ করেছি আমি তার জন্য লজ্জিত, তোমার কাছে অনুতপ্ত। তওবার সময় অনুশোচনা হলো কি হলো না কিভাবে বুঝবে বান্দা? আলামত লাগবে না? কথা বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবীরে ফাতালাক্কা আদমু মিন রাব্বিহি কালিমাতে আয়াতের ব্যাখ্যায় লিখেন, শুকনা কাঠের মধ্যে আগুন দিলে যখন ধোঁয়া বের হয়, ধোঁয়া দেখলেই তো বোঝা যায় কাঠে আগুন লেগেছে। তওবার সময় অনুশোচনার আগুনে যখন বান্দার কলিজা জ্বলবে, চোখ থেকে পানি পড়বে, পানি ঝরলেই বুঝতে হবে তার তওবার আগুন তার দিলে লেগে গেছে। এটা তওবার প্রথম শর্ত। নাদামাত প্রথম শর্ত কি? অনুশোচনা। 2 নাম্বার হচ্ছে আইয়ুকলিআ আনিল মাসিয়া, গুনাহ ছাড়তে হবে। গুনার মধ্যে থেকে তওবা নাই, গুনাহ ছাড়বেন তারপর তওবা। এটা আমরা করি না। আমরা কি করি বাংলাদেশে? দেখেন, সারা বছর নামাজ নেই, রোজা নেই, শরীয়তের চর্চা নেই। লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে হালুয়া রুটি খেয়ে সবার আগে মসজিদে ঢুকে। ঠিক না? লাইলাতুল বারাত খুব ফজিলতের রাত। একদম অনেকে সব রাতের বিরুদ্ধে ফতুয়া দেয়, এগুলো কোনো জানাশোনা আলেম না, মানে এলেম কালাম তো কিচ্ছু নাই, ফতুয়াবাজি করে বিভ্রান্ত করে। একটি দুইটি নয়, কিছু মওযু হাদিস আছে, কিছু জয়ীফ হাদিস আছে, কিন্তু মারফু মুত্তাসিল সনদে 60টি সহিহ হাদিস পাওয়া যায় আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, যে লাইলাতুল বারাতে শাবানের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে, রাতে ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। কিন্তু লাইলাতুল বারাত, লাইলাতুল কদর হচ্ছে বোনাস। এটা কি? যার চাকরি আছে তার বোনাস আছে, যার বোনাস আছে তার পেনশন আছে, যার ঈমান নাই, ফরজ নাই, তার তো চাকরি নাই, সে বোনাস দিয়ে কি করবে? নাকি আগে কি লাগবে? চাকরি। সর্বরাত হচ্ছে বোনাস। এটা কি? বোনাস। যার চাকরি নাই তার তো বেতনই নাই, যার বেতন নাই তা আবার কিসের বোনাস? আছে বোনাস, পেনশন তার উপরে। ঠিক না? আমার ভাইরা, তওবার দ্বিতীয় শর্ত, আপনাকে গুনাহগুলো ছেড়ে দিতে হবে। সারা বছর আপনি গুনাহ করবেন, সব রাতে রাতে সারা রাত জেগে নামাজ পড়বেন, তওবা করবেন, সকালবেলা ফজর পড়ে বাড়ি যাবেন, চোখ দুটো কদম ফুলের মতো ফুলে গেছে, তারপর থেকে আবার যোহর আসর মাগরিব এশা সববার। এর কি তওবা হলো নাকি? তওবার দ্বিতীয় শর্ত আইয়ুকলিআ আনিল মাসিয়া, আপনাকে গুনাহ ছাড়তে হবে। 3 নম্বর শর্ত তওবা আইয়াজআমা আল্লা ইয়াউদা ফিহা আবাদা, তওবাকারী শপথ করবে আল্লাহর সাথে, আমি আর গুনাহের কাজে ফিরব না। যে জেনা করতো তারে জেনা ছাড়তে হবে, ওয়াদা করতে হবে আমি আর জেনা করব না। যে সুদ খেত সে ওয়াদা করবে সুদ ধরবে না, যে ঘুষ খেত সে ওয়াদা করবে ঘুষ ধরবে না, যে পাল্লায় ওজনে কম দিত সে ওয়াদা করবে পাল্লায় ওজনে কম দিবে না। এই 3 শর্তে তওবা যখন করবেন,
এর নাম তওবা নাসুহা। আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এতটুকু বুঝছেন? তারপর আল্লাহ বলেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই রকম তওবা করে নিষ্পাপ হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, আশা করা যায় আল্লাহ বলেন তোমাদের রব তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন। আর কাল হাসর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন, এমন জান্নাত যার নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত আছে। তারপর শুধু জান্নাত দিবেন না, হাসর ময়দানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ইমানদার উম্মতকে মহা সংবর্ধনা, সম্মান ও মর্যাদা দিবেন। সেই কথাটা আল্লাহ বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। এই সম্মান কোন দিন দিবেন? সেই দিন যেদিন আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে অপমান করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে সম্মান ও মর্যাদা দিবেন তার তো কোনো তুলনাই নাই। সকল আম্বিয়া কেরামের নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশচুম্বী মর্যাদা দিয়ে। আমি জানি এখানে অনেক দূর দূর থেকে লোক এসেছে এবং সিএনজি ভাড়া করে আসছে। এখন সিএনজি ড্রাইভারের সাথে তার কন্ট্যাক্ট 12টা পর্যন্ত। 12টা পার হয়ে গেছে, ড্রাইভার তো গুতাইতেছে। এটা একটা সমস্যা, আমি বুঝি না থাক। এখন ড্রাইভারের সাথে চলে যেতে হচ্ছে তাকে। কেন? আজকে ড্রাইভারের 200 টাকা বাড়ায় দিবেন, তাহলে তো সে চুপচাপ বসে থাকবে। কি বলেন? আপনারা খুশি না হলো ড্রাইভাররা তো খুশি হল। প্রিয় সুধী, যে কথা বলছিলাম যে আমরা আসছি পৃথিবীতে পড়ে, সব উম্মতের পরে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনারা এয়ারপোর্ট গেছেন, বিমানবন্দর? না, বিদেশ যেতে না, প্লেন দেখতে অনেকে যায়। এয়ারপোর্টের কোনায় টোনায় ঘুরে একটু প্লেনের ল্যাজ ডান্ডায় দেখা যায় কিনা, এটা বলছি না, উকি ঝুঁকি দেয়। আমি বললাম বিদেশ যাওয়ার জন্য এয়ারপোর্ট গেছেন না? এখন প্লেনে আপনার কিছু ক্যাটাগরি আছে। প্লেন তো একটাই, ওখানে ইকোনমিক ক্লাস আছে, বিজনেস ক্লাস আছে। এখন যারা ইকোনমিক ক্লাসের যাত্রী তারা যায় প্লেনে সব এয়ারপোর্টে সবার আগে 3 ঘন্টা আগে। আর এখন তো করোনা, এখন যেতে 6 ঘন্টা আগে। যে আর কি করবে, এরা ইকোনমিক ক্লাসের যাত্রী, দাম নাই, সম্মান নাই, বসে বসে এয়ারপোর্টের মশাগুলো মারে। বুঝলেন না? আর কেন যেন আমাদের এয়ারপোর্টে এত মশা, পৃথিবীর কোন রাজধানীর এয়ারপোর্টে এত মশা নাই। এর জন্য উচ্চ আদালত রুল জারি করছে ঢাকা এয়ারপোর্টকে মশা মুক্ত করার জন্য। পত্রিকায় পেয়েছেন? উচ্চ আদালত বাধ্য হয়েছে রুল জারি করতে যে ঢাকা এয়ারপোর্টকে মশা মুক্ত করা হোক। এত মশা যে আড্ডা জমাইছে প্লেনের আড্ডায়। তো ইকোনমিক ক্লাসের যাত্রীরা বসে বসে কি করে? মশা মারে। যায় 6 ঘন্টা আগে, কমসে কম 3 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে প্রবেশ করে বিজনেস ক্লাস পরে, আর মোটামুটি আধা ঘন্টা আগে যায় ভিভিআইপি, যারা মন্ত্রী এমপি। সবার আগে এয়ারপোর্টে ঢুকলো ইকোনমিক্স, তারপরে বিজনেস, তারপর ভিভিআইপি। বলুন তো, প্লেনের সিঁড়ি যখন লাগে প্রথম উঠবে কে প্লেনে? ভিভিআইপি, তারপরে বিজনেস, তারপর ইকোনমিক। ঠিক কিনা বলেন? এয়ারপোর্টে আসলো যারা, যিনি সবচেয়ে পরে, উনি প্লেনে উঠলেন সবার আগে। আমরা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি 70টা জাতিকে সমাপ্ত করার জন্য সবার শেষে এসেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আমরা সবার আগে জান্নাতে যাব। আমরা ভিভিআইপি উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই উম্মত কি না দল ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে ঈমান আর ইসলামের সাথে গাদ্দারি করে, আর পোল্ট্রি মুরগির দামে বিক্রি হয় নির্বাচনের রাতে। আমি কি মেসেজ দিতে যাচ্ছি তা বুঝতে পারছেন তো? বুঝবেন না কেন? আপনারা তো শিক্ষিত মানুষ। আমার শ্রোতাগুলোর মধ্যে অধিকাংশই এডুকেটেড, কালচার্ড এবং সিভিলাইজড। আলহামদুলিল্লাহ।
এবং আল্লাহর কোরআন শুনতে কারা থাকে? শিক্ষিতরাই তো থাকে। কিছু বক্তা আছে একটু নাচে, ডিজে পার্টি করে, স্টেজে কমেডি করে, গীত গায়, এগুলো শোনারও কিছু ডিসকোয়ালিফাইড শ্রোতা বাংলাদেশে আছে। তবে এটা এখন কমতেছে, অধিকাংশ যুবক কোরআন মুখী হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা বাংলাদেশের জন্য একটা ইতিবাচক সম্ভাবনা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কাল হাসর ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে এবং ডানে নূর দিয়ে দিবেন। নূরটা স্থির না চলন্ত? চলন্ত। কোরআন শরীফে আল্লাহ বলেছেন নূরুহুম ইয়াসআ, সা ইয়াসআ তাসআ, মানে দৌড়াদৌড়ি করা। নূরটা স্থির থাকবে না, নূরটা থাকবে সামনে এবং ডানে, দৌড়াদৌড়ি করবে। যে নূরটা সিগনিফিকেশন করবে, যে লোকটা হাসরে দাঁড়িয়ে আছে সে ভিভিআইপি বান্দা, ভিভিআইপি উম্মত, সে উম্মতে মুহাম্মাদী। সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি প্রোটোকল আমাদেরকে হাসরে দেওয়া হবে। নূর সামনে আর ডানে দৌড়াবে। হাসরে তো কোটি কোটি না, বিলিয়ন বিলিয়ন মানুষ, এর মধ্যে আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে এই নূর দান করবেন। নূরটা স্থির থাকবে না, চলন্ত, সামনে ডানে, সামনে ডানে। এতে হাসরবাসী বুঝবে এরা ভিভিআইপি উম্মত, উম্মতে মুহাম্মাদী বলেছে। সুবহানাল্লাহ। এক, এটা আমাদের পরিচয়। দুই, নূর কেন থাকবে? প্রশ্ন আসে না? হাসরে 120টা কাতার হবে। কয়টা? 120। এক কাতারে কত বিলিয়ন মানুষ, ওটা আল্লাহই ভালো জানে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন হাসর ময়দানে 120টি কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে আমার উম্মত, উম্মতে মুহাম্মাদী। এটা বিশ্বাস হয়? জি, অবশ্যই। ইসলাম এসেছে 1500 বছর আগে, আর বর্তমানে মুসলিম সংখ্যা 200 কোটি পার হয়েছে। সুবহানাল্লাহ। পশ্চিমা বিশ্ব ধারণা করছে 2050 সালে ফ্রান্সে মুসলিম হবে সংখ্যাগরিষ্ঠ জাতি, এবং 2070 সালে সারা পৃথিবীতে মুসলিম হবে 1 নম্বর সংখ্যাগরিষ্ঠ জাতি। কেন? এটার একটা কারণ আছে। কোন জাতিগোষ্ঠী বাড়বে, কোন জাতিগোষ্ঠী কমবে, এটা নিয়ন্ত্রণ করে রব্বুল আলামিন। বুঝেন না? কে করে? সুবহানাল্লাহ বলবেন। আজ পৃথিবীতে সবচেয়ে জাতিগোষ্ঠী নিঃশেষ হয়ে যাচ্ছে ইহুদিদের, অথচ তারা পুরনো জাতি, মুসার উম্মত দাবিদার। সারা পৃথিবীতে বর্তমানে ইহুদি আছে, যারা জায়নিস্ট তারা ছাড়া মূল ধারার ইহুদি আছে 57 লাখ। কত? অন্তত আমাদের কুমিল্লাতে এর চেয়ে বেশি জনগণ আছে। দাউদকান্দি, তিতাস মিলায় অন্তত 1 কোটি মানুষ আছে, না হলে 50 লাখ তো আছে। আর ওরা মাত্র সারা দুনিয়ায় কত? সংখ্যা একটু বেশি থাকতো, অ্যাডলফ হিটলার তাদেরকে একটু সাইজ করে গেছে, ঠিক না? হিটলার সাহেব, তার জন্য দোয়া করতে পারি না, সে কাফের ছিল, বদদোয়া করি না, বিশ্ব মানবতার কল্যাণে একটা ভালো কাজ করে গেছে। প্রায় 70 লক্ষ ইহুদিকে সে পরিষ্কার করে গেছে ইউরোপ থেকে। যে ওগুলো থাকতো আর এগুলো থাকতো, তাহলে পৃথিবীর মানুষের যন্ত্রণা বাড়তো না কমতো? বাড়তো না? কিন্তু সারা দুনিয়া অবাক হয়ে গেছে, ইহুদিদের প্রজনন ক্ষমতা কমে যাচ্ছে। আপনি অবাক হবেন, দেশ স্বাধীনের পর বাংলাদেশে হিন্দু ছিল 21%, আর এখন বাংলাদেশে হিন্দু আছে সরকারি মতে 8.5%, আসলে আছে 6% প্লাস। কোন বুদ্ধিজীবী হিন্দুদের দালাল বলতে পারবে একজন হিন্দুকে বাংলাদেশের মানুষ হত্যা করেছে, ফুলের টোকাও দিয়েছে, নির্যাতন করেছে? বরং ভারতে মুসলিম যারা, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে গুজরাটে, হত্যা করা হচ্ছে কাশ্মীরে, আসামে, ত্রিপুরাতে, কিন্তু বাংলাদেশের মুসলমান কোন হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করে না। হিন্দু সংখ্যা কমলো কেন? গবেষকরা বলেছে যে কিছু হিন্দু চলে গেছে ভারতে, ওটারে তারা মনে করে রাম রাজ্য, এজন্য গেছে। আর কিছু হিন্দু কমে গেছে, তার কারণ হিন্দুদের প্রজনন ক্ষমতা নাটকীয় ভাবে কমে গেছে।
আর ইহুদি আর হিন্দুদের যে প্রজনন ক্ষমতা কমে গেছে, প্রজনন ক্ষমতা বুঝেন না নিয়ে আসা, বাচ্চা প্রোডাকশন এটা যে কমে গেছে, ওখানে বম মারছে কি না আমরা কিছু করছি? মনে রাখবেন, স্বামী আর স্ত্রী একত্রিত হলেই তো বাচ্চা হয় না, বাচ্চা হয় কার হুকুমে? সূরা ওয়াকিয়া আল্লাহ প্রশ্ন করেছেন, আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। ও পৃথিবীর মানুষ, তোমরা যে স্বামী স্ত্রী বীর্যপাত ঘটাও, ওর থেকে কি তোমরা মানুষ বানাও না আমি আল্লাহ বানাই? মায়ের পেটে বাচ্চা যে কিভাবে ছোট থেকে বড় হয়, আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে যে তথ্য দিয়েছে, আপনি যেটাকে বলতে পারেন জেনেটিক ইনফরমেশন, আধুনিক বিজ্ঞান ৩০ বছর আগে কোরআন শরীফের সামনে মাথা নত করে দিচ্ছে। সুবহানাল্লাহ। কিন্তু এত আপনি চিন্তা করেন, মায়ের পেটে বাচ্চাটা হয় ৭টা প্রাচীরের ভিতরে। কোন একজন মানুষ যদি শুধু তার দৈহিক কুদরতটা চিন্তা করে, সে নাস্তিক হতে পারে না? পারে? কারণ মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অনুপম সৃষ্টি মানুষ, আর মানুষ থেকে মানুষের ঔরসে যে মানুষ হয়, সেখানে আমার আল্লাহর এত বড় কুদরত অ্যাক্টিভ আছে, যা দেখলে কেউ অ্যাথিস্ট কিংবা নাস্তিক হতে পারে না। পারে? সুবহানাল্লাহ। পিতার বীর্যের প্রথম, এই নিয়ে আমার দিকে তাকাও, পিতার বীর্যের প্রথম ফোঁটা যখন মায়ের পেটে যায়, বুখারী শরীফে এসেছে, ফাবাআসাল্লাহু মালাকান, সুবহানাল্লাহ, ফাবাআসাল্লাহু মালাকান ফি বাতনি উম্মিহি, সন্তানের মায়ের পেটে আল্লাহ একজন ফেরেশতা পাঠায় দেন। মুসলমান, তুমি চিন্তা করো না, নাস্তিকদেরকে বলবো চিন্তা করো না তোমরা, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কত আলো, কত বাতাস, কত সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট, কত ডিভাইস, কত লোকবল, কত আলো, কত জেনারেটর, কত প্রযুক্তি বিজ্ঞান, তারপরে একটি গেঞ্জি তৈরি হয়, দেখা যায় তার মধ্যে একটু খুঁত আছে, ডিসকোয়ালিফাইড, এটা বিদেশ যাবে না, এটা বিক্রি হবে গুলিস্তানে। কোথায়? আমরা বানাই, ওরা পরে, আর যত রিজেক্ট মাল এগুলো বাঙালির কপালে। আরে কি যে কপাল পুড়ছো তোমরা, ভালো ভালো ফল যায় বিদেশ, আর ফরমালিন যুক্ত আর কার্বাইড যুক্ত সব বাংলাদেশ। গেঞ্জি সব প্যাকেট হয় সেরাটা ইউরোপ আমেরিকা, আর যত ডিসকোয়ালিফাইড গুলো বাংলাদেশে। এগুলো যে গরিব মানুষগুলো আমাদের গুলিস্তানে একটু কিনে, কি করবে মানুষ? এমএ পাস করে বেতন পায় ৮০০০ টাকা। এমএ পাস যে এলাকার লোক বুঝবে কেমনে? গুলিস্তান যে একটা পুরান বুট, একটা স্যুট, একটা টাই, একটা সদরি লাগায়, হ্যাঁ, কলম একটা পকেটে নিয়ে একটু হাঁটতে হয়, নইলে বুঝবে যে ছেলেটা মাস্টার্স। কথা বলেন, গেট আপ ধরতে গুলিস্তান যায়, হ্যাঁ, ভাবসাবে বুঝা যায় যে এমএ পাস করছে। সম্মানিত সুধী, ভালো করে খেয়াল করো, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে এত আলো, এত বাতাস, এত প্রযুক্তি, এত বিজ্ঞান, তারপর খুঁত হয়ে যায়। তোমাকে আমার আল্লাহ তৈরি করেছেন মায়ের পেটে 7টি প্রাচীরের ভিতরে, যেখানে কোনো আলো নাই, বাতাস নাই, অক্সিজেন নাই, কোনো প্রযুক্তি নাই। এই যে মায়ের পেটের চামড়া, এটা 3টা স্তর, তারপর গোশত 4, তারপর রক্ত 5, তারপর মায়ের রেহেম 6, তারপর রেহেমের ভিতরে আছে একটি নরম জেলি। গর্ভবতী মা যদি দেয়ালে ধাক্কা খায়, সন্তানের মাথায় যেন ব্যথা না লাগে, আল্লাহ জেলি দিয়ে রেখেছেন। 7টি প্রাচীরের ভিতরে আল্লাহ পাক 10 মাস 10 দিনে তোমারে তৈরি করে দুনিয়ায় পাঠায় দেন। দূরবীন দিয়া তাকায় দেখো তো একটা খুঁত নাই। এত নিখুঁত সৃষ্টিটা রব্বুল আলামিন কেমন করে বানান? তোমার সায়েন্স, তোমার বিজ্ঞানের কাছে কোনো জবাব নাই। জবাব দিয়েছে আল্লাহর কোরআন, দিয়েছে রাসূলুল্লাহর পবিত্র হাদিস।
তাবারানী শরীফে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইদা দাখালাতিন নুতফাতু ফিল বাতান ওয়াক্কালাল্লাহু মালাকান ফি বাতানিল উম্মি। সুবহানাল্লাহ। পুরুষের বীর্যের ফোঁটা যখন প্রথম ফোঁটাটা মায়ের পেটে চলে যায়, ওয়াক্কালাল্লাহু মালাকান ফি বাতানিল উম্মি। সুবহানাল্লাহ। ওয়াক্কালাল্লাহু মালাকান ফি বাতানি উম্মি। সন্তানের মায়ের পেটে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায় দেন। পিতার বীর্য, মায়ের বীর্য, একটি স্পার্ম, একটি ওভাম, একটি শুক্রাণু, একটি ডিম্বাণু। একটু সায়েন্টিফিক আলোচনা আছে, ওগুলো বলে লাভ নেই, বুড়া মানুষগুলো হুজুরের মাথায় হ্যাং হয়েছে। যেমন মানুষের দেহে, আমি শুনেছি এক আলোচক আগে কথা বলতেছিল বিজ্ঞান নিয়ে, আরে মিয়া বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করা। বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে, ঠিক না বলো? পিতার বীর্য আপনার দেহের প্রথম একক অংশ চলে গেছে আপনার মায়ের পেটে, গেছিল। সুবহানাল্লাহ বলবেন। মানুষ বানাবার কারিগর চলে আসছে, ফেরেশতা। সুবহানাল্লাহ। এত নিখুঁত মানুষ হয় কোন বিজ্ঞান তো জানে না, কোরআন শরীফ হাদিস শরীফ বলে দিয়েছে একজন কারিগর চলে যাওয়া হয়। বুখারী শরীফের হাদিস, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞেস করেন, ইয়া রাব আনুতফাতুন আও আলাকাতুন আও মুদগাতুন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা। মাবুদ, মানুষের দেহের একক অংশ তার পিতার বীর্য তার মায়ের পেটে এসেছে, এটাকে বীর্য হিসেবে রাখবো না, বের করে দিব, নাকি এটাকে রক্তপিণ্ড বানাবো? আল্লাহ হুকুম দেন রক্তপিণ্ড হয়। জিজ্ঞেস করে এটারে গোশতপিণ্ড বানাবো নাকি? আল্লাহ হুকুম দেন গোশতপিণ্ড হয়। তারপর ফেরেশতা বলেন মুখাল্লাকাতুন আও গায়রু মুখাল্লাকা, এটা কি কমপ্লিট ডেলিভারি হবে না ইনকমপ্লিট অ্যাবর্শন হবে? অর্থাৎ মানুষটা কি মানুষ হিসেবে দুনিয়া আসবে না রক্ত হিসেবে বের হয়ে যাবে? এগুলো হয় আপনাদের গরিপুরে, তো এটারে বলা যায় হসপিটালের বাজার। অনেক হসপিটাল, ঠিক কিনা? আপনারা ভালো জানেন, ডেলিভারি আর সিজার অ্যাবর্শন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আরাদাল্লাহু আইয়াযিয়া খালকা, আল্লাহ যখন চান যেটাকে মানুষ রূপে বান্দাকে দুনিয়ায় বানাবেন, ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ দেন, তখন ফেরেশতা মায়ের পেটে তখনও বের হয় না, তার দায়িত্ব তো পুরো হয় নাই। মানুষটা ডেলিভারি হলে সে চলে যাবে। ফেরেশতা জিজ্ঞেস করেন, ইয়া রাব আযাকারুন আম উনসা, ছেলে হবে না মেয়ে হবে, মেল না ফিমেল? সুবহানাল্লাহ বলুন। আসেন এবার আপনার বিজ্ঞান কি বলে একটু শোনেন। বিজ্ঞান কোথায় আছে আর কোরআন যা বলে দিছে, সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে যে পিতার বীর্য মায়ের বীর্য যখন এক হয়, বুঝলেন, পিতার বীর্যে যে ক্রোমোজোম আছে সেটা XY, আর মায়ের বীর্যে XX, বুঝলেন? তো বিজ্ঞান বলে যে পিতার XY থেকে যখন Y আসে আর মায়ের XX থেকে X আসে, XY দুই ক্রোমোজোম মিলে পুরুষ হয়। আর যখন পিতার ক্রোমোজোম থেকে X আসে, মায়ের XX থেকে X আসে, দুই X মিলে মহিলা হয়। কিন্তু তোমার বিজ্ঞান বলতে পারে না পুরুষের দেহে দেহকোষ আছে 23 জোড়া, 46টি, সবগুলো অটোজোম, দুইটা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম। এই দুইটা সেক্স ক্রোমোজোম X থেকে Y থেকে X নেওয়া, Y নেওয়া, XY জোড়া দেওয়া এমনি হতে পারে না। কিভাবে হয়? বিজ্ঞান এখানে চুপ। জবাব দিয়েছে হাদিস, সেই কাজটা করে দেয় কারিগর ফেরেশতা। এখানে বিজ্ঞান শেষ, ফেল্ট, তার আর কিছু বলার কিছু নাই। কিন্তু 1000 বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষ্য দেয় যে XY থেকে X নিবে না Y নিবে, এই জোড়া লাগায় কে?
হুকুম আল্লাহ, কারিগরকে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যখন বলেন ছেলে হবে, মায়ের পেটে থাকা কারিগর ফেরেশতা পিতার ক্রোমোজোম থেকে ওয়াই নেয়, মায়ের ক্রোমোজোম থেকে এক্স নেয়, এক্স ওয়াই এক হয়ে ছেলেটা ছেলে হয়ে যায় মানুষটা। আর যখন আল্লাহ বলেন মেয়ে হবে, এক্স ওয়াই থেকে ফেরেশতা এক্স নেয়, মায়ের ডবল এক্স থেকে এক্স নেয়, 2 এক্স জোড়া লাগাই দিলে মানুষটা মেয়ে হয়ে যায়। কাজটা করে কে? সুবহানাল্লাহ বলবেন। বিজ্ঞানী তথ্য দিতে পেরেছে। এর জন্য বলি, কোরআন হাদিস থেকে বিজ্ঞান 1500 বছর পিছনে আছে। কোরআন হাদিসের এমন বৈজ্ঞানিক তথ্য আছে তা পেতে বিজ্ঞানকে আরো 1500 বছর লাগবে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? আমাদের দেশে যে মহিলার বারবার মেয়ে হয়, স্বামী তারে কটাক্ষ করে, তোর জাত ভালো না। দেখেন না আপনারা? মহিলাদেরকে বলে দিচ্ছি, আপনার বারবার মেয়ে হলে আপনি দায়ী না। ছেলে হবে না মেয়ে হবে এটা নির্ধারণ করে আপনার স্বামীর ক্রোমোজোম। তাকে দেওয়া হয়েছে এক্স ওয়াই, আপনাকে দেওয়া হয়েছে শুধু ডবল এক্স। তার ওয়াই আসলে ছেলে হবে, তার এক্স ওয়াই থেকে ওয়াই আসে না, এটা তার কিসমত, আপনার কিছু না। যদি আপনাকে বলে পেট ভালো না, আপনি বলবেন তোমার জাত ভালো না। ঠিক কিনা? হারি পাগল বাঙালি বউ তালাক দেয়, কই না এটা বারবার মেয়ে হয়, এটা ভালো না, পেট ভালো না, বেটা তোর জাত ভালো না। ঠিক কিনা বলে? পারবে না, সমাধান হবে। মহিলারা খুব নির্যাতিত হচ্ছে এখন। একটা মহিলা 7টা মেয়ে দিল, তাতে তার করার কি? এটা আল্লাহর হুকুম। কেন আপনি তালাক দিবেন তাকে? বরং আরেকটি বিয়ে করেন প্রয়োজনে, তাকে তালাক দেবার চেষ্টা করবেন না। একটি মেয়েকে তালাক দেওয়ার মানে আপনি তাকে পঙ্গু করে দিলেন। ঠিক কিনা? কারণ আপনারা তো বাংলাদেশে তালাকপ্রাপ্ত মহিলাদেরকে বিয়েই দেন না। আর মহিলারও এই দেশের এমন পাগল বলে না বিয়ে তো জীবনে একটা, এটাকে বলছে বিয়ে যতবার দরকার ততবার দরকার। ঠিক কিনা? তাহলে ছেলে হবে না মেয়ে হবে নির্ধারণ করে কে? হুকুম কার? নির্ধারণ করে কে? ফেরেশতা। কিসমত কার? মার না বাবা? আমার ভাইরা, যে কথা বলছিলাম, অতএব স্বামী স্ত্রী একত্রিত হলেই বংশ বাড়বে না। বংশ বাড়বে কি বাড়বে না নির্ধারণ কে করেন? ইহুদিদের প্রজনন ক্ষমতায় গজব এসেছে, হিন্দুদের প্রজনন ক্ষমতায় গজব এসেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদি যেহেতু 80 কাতার হবে হাসরে, আল্লাহ তাদের প্রজনন ক্ষমতা বাড়ায় দিয়েছেন। হাসরে 120টি কাতার হবে, 80 কাতার উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেছেন, আমি আমার প্রত্যেক উম্মতকে হাসর ময়দানে চিনব এবং কাউসার পান করাবো। এটা কিভাবে সম্ভব হবে? দুটো জবাব বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্না উম্মতি ইউদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আমার উম্মতের মুমিন ওযু করার সময় যে হাত পা ধৌত করেছে, কাল কিয়ামতের দিন ওযুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। মুমিনের চেহারা থেকে, হাত থেকে, পা থেকে নূর চমকাবে। তা দেখে দেখে আমার কাছে আনা হবে, আমি তাদের কাউসার পান করায় দিব। এটা উম্মতে মুহাম্মাদি ভিআইপি উম্মতের প্রথম সিগনিফিকেশন হাসর ময়দানে। দ্বিতীয় সিগনিফিকেশন এখানে এসেছে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মতের সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। এই নূর থাকার কারণে ফেরেশতারা তারে মর্যাদা দেবে এবং আল্লাহর হাবিবের সামনে নিয়ে আসবে। আল্লাহর হাবিব তাদের কাউসার পান করিয়ে দিলে তারা বিনা আযাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি কি বুঝাতে পারলাম? ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। হাসর ময়দানে উম্মতে মুহাম্মাদি যখন দেখবে তাদের নূর দৌড়ায়, আল্লাহর কাছে তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমাদের নূরটা পরিপূর্ণ করে দাও, যে নূরটা দিয়েছে এটা ছিনে নিও না। এই দোয়া কেন করবে? তাফসীরে এসেছে, যারা মুনাফিক আসলে মুসলমান নয়, মুসলমানের সূরত ধরেছে,
হাসর ময়দানে প্রথম অবস্থায় তাদেরকে নূর দেওয়া হবে, তারপর নূর কেড়ে নেওয়া হবে, কারণ তারা মুনাফিক কাফের। মুসলমানরা ভয় পেয়ে যাবে, আল্লাহ তাদের নূর দিয়া নূর কেড়ে নিলা, আমাদের নূরটা কেড়ে নিও না। বলা হবে না না না, তোমরা আমার হাবিবের খাঁটি উম্মত, এই নূর তোমাদের সাথে থাকবে। পুলসিরাতের অন্ধকার পুলটায় যখন তোমরা চলবে বিদ্যুৎ গতিতে, এই নূর তোমাদের পথ দেখাবে। আল্লাহ জান্নাতে উম্মতে মুহাম্মাদি চলে যাবার পর সেই নূরটা জান্নাতে মিশে যাবে। এরপর আল্লাহ পাক বলেন, মুমিনেরা বলবে রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আয় আল্লাহ আমাদের পুরোপুরি মাফ করে দাও, একটু সময়ের জন্য জাহান্নাম দিও না, বরদাশত করতে পারবো না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তিনি সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতা রাখো। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যে কথাগুলো বল, মুরব্বি কোথায় যান? দোয়া হবে তো, কিছু জরুরি কথাও আছে, তারপর দোয়া হবে, একটু তো কষ্ট করতে হবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উঠবেন না, আসুন আমরা মুনাজাত করি, দীর্ঘ রাত হয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা জিয়ারকান্দি ফাজিল মাদ্রাসায় আজকের বার্ষিক 52তম মাহফিলে তোমার অসংখ্য বান্দা নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে এই মিডিয়ার এদেরকে বসতে বলেন, যার দুটো হাত আল্লাহ তোমার পছন্দ হয়, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ রাব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই,
অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসার জন্য আর এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, রব্বুল আলামিন নৈতিক সমর্থন দিয়েছে, আইনি সহায়তা দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ আজকের মাহফিলটা তুমি নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও। রাতের অর্ধেকের বেশি সময় যারা পার করলাম এই মাহফিলে, আল্লাহ আমি সহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দাও, আর মাহফিলটাকে নাজাতের সবচেয়ে বড় জারিয়া বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, চাকরিতে সফলতা দিয়ে দাও। আল্লাহ আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ তিতাস ও দাউদ কেন্দ্রিক যারা উপস্থিত হয়েছে, মাবুদ সবার নাম তো নেই নাই, তুমি তো সবার নাম জানো। এই ইখলাসের সংগঠনে যারা কাজ করে যাচ্ছে, আল্লাহ তাদের প্রত্যেককে তোমার রহমতের চাদরে বেষ্টন করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কমিটির অনেকে বিদায় নিয়েছে, ইমানের সাথে যারা বিদায় নিয়েছে তাদেরকে জান্নাত নসিব করো। বর্তমানে যারা আছে আসাতিজায়ে কেরাম এবং কমিটিতে, তাদেরকে মুখলেসের ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করো। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। اللهم إنا نسألك العافية. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى